আসসালামু আলাইকুম। একটা খবর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, এনসিপি নেতার দাবি ডোনেশন। তো আসলে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অসংখ্য ঘটনার মধ্যে একটা দুইটা মাঝে মধ্যে প্রকাশ হচ্ছে। তাহলে কল্পনা করেন যে আমরা এমন একটা পরিবর্তনের মধ্যে আসলাম যেখানে চাঁদাবাজি বন্ধ হলো না, যেখানে খুন জখম রাহাজানি কোনো কিছুই বন্ধ হলো না, বরং নতুন মাত্রায় এবং আরও উচ্চ মাত্রায় সেটা সংগঠিত হচ্ছে। এই হচ্ছে এখন পরিবেশ পরিস্থিতি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ডক্টর AKM ওয়াহিদুজ্জামান রোববার বিকালে নিজের ফেসবুক ওয়ালে এনসিপি নেতা ইমামুর রশিদের ৭ লাখ টাকা নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। সেখানে ওয়াহিদুজ্জামান লেখেন, এই ভিডিওটির মেটা ডাটা বলছে গত 14ই মে 2025 রাত 9টা 21 মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি ধারণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করছেন। কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে 10 লাখ টাকা দেওয়ার জন্য, কিন্তু উনি দিয়েছেন 7 লাখ টাকা। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় 48 লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি। এই পোস্টের জবাবে এনসিপি নেতা ইমামুর রশিদ তার ফেসবুকে লেখেন, আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত। কী মতামত? ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসে প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্ত্রিক কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক এবং 2 অঞ্চলের মুখ্য সংগঠক দ্বয়ের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা প্রকাশ করেন। এটা খুব আজব ব্যাপার। এক মহিলা আসবে, এসে স্বেচ্ছায় ডোনেশন দেবে, তাও 7 লাখ টাকা। তিনি একাধিকবার পার্টি অফিসে এসে উক্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন। তিনি জানান, ইতিপূর্বে তিনি শহীদ স্মৃতি ফাউন্ডেশন আর্থিক অনুদান দিয়েছেন, যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম। ঘটনার সেদিন সন্ধ্যায় ওই মহিলা পার্টি ফান্ডে 10 লাখ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দিই। আমি পার্টির একজন সদস্য হিসাবে শুধুমাত্র আমার অর্পিত দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছু নয়। ইমামুর রশিদ লেখেন, একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে, যা খুবই স্বাভাবিক একটা বিষয়। যতটুকু জানতে পেরেছি, পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন। পার্টির টপ লিডাররা মহিলাটাকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। সেই প্রেক্ষিতে তিনি আজকের এই ভিডিওটা অন্যকে দিয়ে ছড়িয়েছেন। যাই হোক, বিষয়টা এটা স্বাভাবিক ঘটনা না। একটা মহিলা 7 লক্ষ টাকা দেবে, এটা কিভাবে, কেন দেবে, কি কারণে দেবে, কি তার উৎস, এইগুলি সন্দেহজনক। এটা একটা স্বাধীন তদন্ত হওয়া উচিত। আর এমনিতেই তো আমরা জানি যে বিভিন্ন জায়গায় টেলিফোনে হোক, বাসা বাড়িতে যে হোক, হুমকি ধামকি দেওয়া হচ্ছে গ্রুপ ধরে, যে তোমাকে ফাঁসাই দেবো, মামলা করবো, এটা করবো, সেটা করবো, ঘটছে। কিন্তু এটা সঠিক না বেঠিক এটা তদন্তের মাধ্যমে জানা যাবে। কিন্তু যেহেতু একটা দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব নিয়ে এটা প্রকাশ করেছেন, এটা খবর এসছে, সুতরাং এটা অসংখ্য ঘটনার মধ্যে একটা ঘটনা এবং তার একটা সত্যতা আছে। এই কারণে হয়তো এটা সত্য নাও হইতে পারে, কিন্তু এই ঘটনাগুলো যে